ফাতেমাতুজ জোহরা, আল্লাহু আকবার। কথা কন না কেন? কেন জান্নাতের সরদারিনী হলেন জানেন? জানেন কেন হইছেন? না জানেন না? এই কথাটা বলে দিয়ে দুইটা পয়েন্ট শেষ করে দিয়ে আজকে আলোচনা এখানেই সমাপ্ত হবে। মা আপনাদের খেদমতে একটু খালি নাড়া দিচ্ছি মাগো, খুব মনোযোগ দেন। ফাতেমাতুজ জোহরা কেন জান্নাতের সরদারিনী হলেন? হযরত আলী যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলেন, এসে বললেন ফাতেমা আমারে এক গ্লাস পানি দাও, তৃষ্ণা লেগেছে। ফাতেমা পানি যখন ফাতেমার কাছে চাইলেন, ফাতেমা পানি আনার জন্য ভিতরে ঢুকলেন, পানি নিয়ে আসবেন। পানি আনলেন গ্লাসে করে, পাত্রে করে। এসে দেখেন স্বামী ঘুমায়া গেছি, ক্লান্ত হয়ে গেছে। আলী যুদ্ধের ময়দানে অনেক পরিশ্রম করেছেন, আলী ঘুমায়া গেছে। আমার ভাইজারা, আমাদের মতো বউ যদি হতো, আমার বিশেষ করে আমার বউ যদি হতো, আমি ঘুমায়া গেছি, পানি নিয়ে এসে পানি গার উপরে ফেলে দিলে হয়? কথা বল না কেন? পানি পান করতে চায়, ফির ঘুমাইছো, ঢং তো বাঁচো না তুমি, পানির গারো দেখ দাঁড়ি যাহাই হোক। কিন্তু আলীর স্ত্রী ফাতেমা নবীর দুলালিনী সেটা করলেন না। সুবহানাল্লাহ কোন। পানি এনে এসে দেখেন ফাতেমা আলী ঘুমায়া গেছে। এবার ফাতেমা পানির পাত্রটা আর কোথাও রাখলেন না মুসলমান, আলীর মাথার কাছে এভাবেই পাত্রটা ধরে দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ কোন। দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ স্বামী উঠবে না ততক্ষণ ঘুমাবেন না। স্বামী উঠবে পানি দিবেন। আমার ভাইয়ারা, এই টেন্ডেন্সি নিয়ে ফাতেমা দাঁড়িয়ে থাকলেন। লং টাইম চলে যায়, লং টাইম। এমনকি এত রাত গভীর হয়ে গেল, এমন সময় হযরতে আলীর কানে ফজরের আজান বেলালি কণ্ঠে ভেসে আসলো। ফজরের আজান, বেলাল মসজিদে নববীর মিম্বরে উঠে আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছেন। ইমানদারদের একটা নিয়ম জানেন, যখন আজান হয়, ফজরের আজান যতই তাড়াতাড়ি ঘুমোক না কেন, ফজরের আজান কানে আসলে আর ঘুমাতে পারে না। মনে হয় ইমানের আগুন তাদের দেহে ধরে যায়। আলী চোখ খুললেন, খুলে দেখেন ফাতেমা দাঁড়িয়ে আছে, গাটা থরথর করে ঠান্ডায় কাঁপতেছে। ফাতেমার হাতে পানির পাত্র। আলী অবাক হয়ে গেলেন, বললেন ফাতেমা তোমার হাতে পানির পাত্র কেন? ফাতেমা বললেন স্বামী গো, আপনি যুদ্ধের ময়দান থেকে এসে পানি পান করতে চেয়েছেন, আমি পানি আনিয়ে দিলে আপনি ঘুমায়া গেছেন। ওগো প্রাণের স্বামী, ডাক দেই নাই, ডাক দিলে যদি আপনি মনে কষ্ট পান, আমি পানির পাত্রটা আপনার মাথার কাছে ধরে দাঁড়িয়ে আছি, কখন জাগবেন তখন আমি পানি দিব। আলী লজ্জিত হয়ে গেলেন। আলী বললেন ও ফাতেমা, এই পানি আমি পান করব না, করব না, করব না। তার কারণ তুমি তো সাধারণ ঘরের মেয়ে না, আমার নবীর কলিজার টুকরা। সারা রাত আমার পাশে দাঁড়িয়েছিলাম, এই খবর যদি নবীর কাছে যায় আমার নবী বড় কষ্ট পাবে। আলী রে, তুমি আমার মেয়েকে সারা রাত জাগায়া কষ্ট দিয়েছো, হয়তো নবী বড় ব্যথিত হবে। কেননা আমি একদিন নবীর মুখে শুনেছি তোমার আর আমার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল। এই খবর নবী শোনার পরে এসেছিল, এসে বললেন ফাতেমা তুমি তোমার স্বামীর সঙ্গে মিলে যাও, তোমার স্বামীর সঙ্গে মীমাংসা হয়ে যাও। তুমি মীমাংসা না হওয়া পর্যন্ত যদি মরে যাও, আমি নবীও তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবো না। ও ফাতেমা, মিলে যাও, স্বামীর সঙ্গে তুমি দ্বন্দ্ব ভুলে যাও, তার কাছে মাপ নাও। আমার ভাইজান নবীজি বললেন, নবীজি বলেছিলেন ও আয়েশ ফাতেমা, তুমি তো শুনেছো, তোমার সামনেই তো নবী আমাকে বলেছে আলী রে, আমার মা ফাতেমা আমার কলিজার টুকরা রে আলী, এ আলী আমার মাকে যে কষ্ট দেয়, আমি নবীকে সেজন্য কষ্ট দেয়। আমার মা মরে যাওয়ার পর 6 বছরের পর বাবার মাকে হারিয়েছি। জন্মের পরে বাবাকে দেখি নাই, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছি। আমার মা যখন জন্ম নিয়েছে, আমার মাকে আমি মা বলে ডাকতেছি, আমার মায়ের অভাবটা এখানে পূরণ হয়ে গেছে। আমি যখন আমার মেয়েকে মা বলে ডাক দেই, আমি কলিজার ভিতরে বড় শান্তি পাই। ও আলী রে,
আমার মাকে যে কষ্ট দেয়, আমি নবীকে সে যেন কষ্ট দেয়। ও ফাতেমা, এই সারা রাত পানির পাত্রে দাঁড়িয়েছিলা, আমি এই পানি পান করব না। হ্যাঁ করতে পারি, শর্ত এই ঘটনা যদি রসুলকে না বলো, তোমার আব্বাকে না বলো, তাহলে পানি পান করব, আর যদি বলো তাহলে পানি পান করব না। ফাতেমা বললেন, স্বামী গো নিশ্চিত থাকেন, ওয়াদা দিলাম এই ঘটনা আমার আব্বা হুজুরকে বলবো না। আলী খুশি হলেন, পানি পান করলেন। পানি পান করে ফাতেমাকে কোলের মধ্যে, সরুর মধ্যে, উরুর মধ্যে বসায়া নিয়া এভাবে পাঁজা করে ধরে বুকের কাছে লাগায়া নিয়া পাঁজা করে ধরে দুইটা হাত প্রভুর দরবারে বিছায়া দিয়া বললেন, রব্বে কারিম, ও আল্লাহ, স্বামীর দোয়া স্ত্রীর জন্য যদি কবুল হয়, আমার ফাতেমা যা করেছে, আমি আলীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন আমার ফাতেমাকে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পর জান্নাতের ভিতরে যত রমণী থাকবে, আমার ফাতেমাকে তুমি তাদের সরদারিনী বানায়া দিও। দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু ফাতেমাও জানে না এবং আলীও জানে না। আলী ফজরের নামাজ পড়ে চলে আসলেন, ক্লান্ত মানুষ, আবার ঘরে হুজরায় ঢুকলেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালেন, পড়িয়ে মিম্বরের মেহরাবে বসে আছেন, জায়নামাজে বসে আছেন। সাহাবারা যার যার ইবাদত বন্দেগী ওজিফা শুরু করলেন, কেউ বাড়িতে চলে গেলেন। এমন সময় দেখেন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন সকালবেলা হাসতে হাসতে হুজুরের কাছে আসলেন। এসে সালাম দিয়ে বললেন, নবী গো, গরম খবর, শান্তির খবর, চমৎকার খবর আছে গো নবী। জিবরাইল আমিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, যতবার তুমি আমার কাছে এসেছো সকালবেলা কোনোদিন আসো নাই। ও জিবরাইল, তোমার মুখে হাসি, আর এত সকালে তুমি কেন? জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনি কি আপনার বেটি জামাইয়ের খবর জানেন? কি হয়েছে আমার মেয়ে জামাই? হুজুর চমকে উঠলেন। জিবরাইল সমস্ত ঘটনা খুলে বললেন, বলে দিয়ে চলে গেলেন। হুজুর ঘটনা শুনে খুশি না বেজার? হুজুর বড় খুশি হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়ির গিয়ে দরজায় নক করলেন, মা তুমি আসো নাকি? মা দরজা খুলে দিলেন। আলী ঘরের ভিতরে, হুজুরকে দেখে খুশি হলেন। দুই আলী আল্লাহর নবীকে ভিতরে নিয়ে বসতে দিলেন। নবীজি বললেন, মা গো, বলো তো আজকে রাইতে আলীর সঙ্গে তোমার কি হইছে? ফাতেমা বললেন, আব্বা জান, যা হইছে বলা যাবে না, যাবে না, যাবে না। আলী আমাকে শর্ত দিয়েছে। হুজুর বললেন, ও আলী, ফাতেমা শোন, তোমরা বলো আর না বলো, আমাকে জিবরাইল আমিন সব কিছু বলে গেছে। এ মা, খুশির খবর রে মা, তুমি তোমার স্বামী আলীর খেদমত করেছো, আলী খুশি হয়ে তোমার জন্য দোয়া করেছে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তোমাকে জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী বানায়া দিয়েছি। এ কালাইয়ের মায়েরা, ও মা মাদারীপুরের মায়েরা, খুব মনোযোগ দিয়া শোনেন। স্বামীর খেদমতে যদি জান্নাত পায়, জান্নাতের সরদারিনী হয়, ও মা তোমরাও স্বামীর খেদমত করো, স্বামীকে খুশি করো, স্বামীকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতের অধিবাসী করে দেয়।